সুপার এইটে বাংলাদেশের ফার্স্ট ম্যাচ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাইটি অজিস। ফেভারিটকে যে কেউ দ্বিতীয় চিন্তা ছাড়া উত্তর দেবেন অস্ট্রেলিয়া ফেভারিট। কি কারণে ফেভারিট? অস্ট্রেলিয়া বড় দল শুধু এই কারণে না, যে মাঠে খেলা সেই মাঠের কারণেই অস্ট্রেলিয়া ফেভারিট। কোথায় খেলা? অ্যান্টিগাতে। কি কারণে? খেয়াল করে দেখেন, এই বিশ্বকাপে এখনো পর্যন্ত বাংলাদেশ যে কয়টা ম্যাচ খেলেছে কোনোটাই ট্রু স্পোর্টিং উইকেট কিংবা প্রপার ব্যাটিং উইকেট ছিল না। বাংলাদেশ লো, স্লো, টার্নিং, আনইভেন বাউন্স আছে এমন উইকেটে যেখানে বল একটু লেটে ব্যাটে আসে, যেখানে শট খেলা তুলনামূলক কঠিন, এমন উইকেটে 4 ম্যাচ খেলেছে, 3 ম্যাচ জিতেছে, আরেকটা জিততে জিততে হেরেছে। মূল ক্রেডিট অবশ্যই বোলারদের, বাট এই ধরনের কন্ডিশন বা এই ধরনের উইকেট বাংলাদেশকে খুব ভালো স্যুট করে, ফেভার করে, বাংলাদেশ ফলও বের করে আনতে পারে। 4 ম্যাচে সেটাই হয়েছে। সমস্যাটা হচ্ছে অ্যান্টিগায় যে উইকেটটাতে খেলা হবে সেই উইকেটটা একটা ট্রু স্পোর্টিং উইকেট। রিস্কের ব্যাপারটা এখানে, ঝামেলার ব্যাপারটাও এখানে। কেন? যখনই উইকেট থেকে 180 রান 190 রানের সম্ভাবনা তৈরি হয় তখনই আমাদের বুক ধুকপুক করে, তখনই আমরা টেনশনে পড়ে যাই, তখনই শঙ্কা তৈরি হয়। কেননা বাংলাদেশ 180 চেস করা কিংবা 180 রান শুরুতে ব্যাট করে করা কোনোটাই ঠিকঠাক করতে পারে না। এখন 180 রানের কথা আমি কেন বলছি? চলতি বিশ্বকাপে অ্যান্টিগায় 4 ম্যাচ হয়েছে। এই 4 ম্যাচের একটা খেলেছে অস্ট্রেলিয়া, দুটো খেলেছে ইংল্যান্ড। 4 ম্যাচের হিস্ট্রি জানেন? মনে করতে পারেন? স্কটল্যান্ড ওমানের বিপক্ষে 150 চেস করেছিল অ্যান্টিগাতে 13 ওভারে। ইংল্যান্ড অপোনেন্টের দেয়া এক টার্গেট 42 রানের টার্গেট ছিল বোধহয় ওমানের বিপক্ষে, সেটা চেস ডাউন করেছিল 3 ওভার 1 বলে। অস্ট্রেলিয়া নামিবিয়ার বিপক্ষে 72 চেস করেছিল 5 ওভার 2 বলে সম্ভবত। এমনকি এই মাঠে সবশেষের যে বিশ্বকাপ ম্যাচটা হলো সেখানে ইংল্যান্ড কার্টেল ওভারের ম্যাচ ছিল, 10 ওভারে 122 করেছিল, অর্থাৎ ওভার প্রতি গড়ে 9 রান করে উঠছে অ্যান্টিগার ওই মাঠে বা ওই উইকেটে। এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর। কেননা ব্যাটাররা ফর্মে নেই, ব্যাটারদের ব্যাটে রান নেই। ট্রু উইকেট হোক বা অন্য যে কোনো ব্যাটিং উইকেট হোক, বাংলাদেশের ব্যাটাররা রান করতে পারছেন না। এখনো পর্যন্ত এই বিশ্বকাপে সুপার এইটে বাংলাদেশ এসেছে, যতটুকু ভালো পারফর্ম করেছে, 3 ম্যাচ জিতেছে। আমি এর আগে 2-3টা ভিডিওতে বলেছি, সব মিলে যদি 100 হয় তার 70 করেছেন বোলাররা, 30 করেছেন ব্যাটাররা। অ্যান্টিগার মাঠটা এমন, উইকেট এমন, যেখানে বোলারদের অন্তত 50 করতে না পারলেও 45 করতে হবে। বোলাররা যদি 55 করে দেন, বাকি 45 ব্যাটসম্যানদের করতেই হবে, তাহলে অস্ট্রেলিয়াকে ফাইট দেওয়া সম্ভব। আপনি যখন হিসেব করবেন অপোনেন্টে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হেজেলউড কিংবা অ্যাডাম জাম্পারা আছেন, কাজটা সহজ না, কাজটা আরো বেশি কঠিন হয়ে যাচ্ছে যখন আপনি হিসেব করছেন আপনার টপ অর্ডারের কেউ ন্যূনতম কোনো ফর্মে নাই। আমি আবারও বলছি, উইকেটটা ভালো বলেই বাংলাদেশের রিস্ক ফ্যাক্টরটাও বেশি। উইকেট যদি কোনো কারণে বিশ্বকাপের যে 4 ম্যাচ হয়েছে ওরকম আচরণ না করে, নেপাল বাংলাদেশ ম্যাচের মতো আচরণ করে কিংবা বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচের মতো আরো মানে আচরণ করে, তাহলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ফেভারিট, 50-50তেও ফেভারিট। বাট যদি ভালো উইকেট হয়, ট্রু উইকেট হয়, ব্যাটিং উইকেট হয়, যেটা 4 ম্যাচে আমরা দেখেছি, তাহলে বাংলাদেশের জন্য ভালো করার সম্ভাবনা তুলনামূলক কম। যে দলটা 4 ম্যাচের 3টাই জিতেছে সেই দলটার উপর ভরসা রাখা উচিত। বাংলাদেশ ভালো পারফর্ম করে যোগ্য দল হিসেবেই সুপার এইটে খেলছে, উইকেটের ধরন যেমনই হোক। তবে একটা ব্যাপার মাথায় রাখা জরুরি, ব্যাটসম্যানরা এত বাজে ফর্মে আছেন, টপ অর্ডাররা এত বাজেভাবে খেলছেন, শান্ত, লিটন, তানজিদ তামিমরা কোনোভাবেই নিজেদের সেটেল করতে পারছেন না। তো ওই সিচুয়েশন যখন আপনি তুলনামূলক স্লো উইকেটে খেলে, তুলনামূলক টার্নিং উইকেটে খেলে, লো বাউন্স উইকেটে খেলে, আনইভেন বাউন্স উইকেটে খেলে ভালো উইকেটে যাবেন, সেই মুহূর্তে আপনার কোপ করাটা আমাদের দেশের ক্রিকেটারদের জন্য, ব্যাটারদের জন্য তুলনামূলক কঠিন হয়ে যায়। বাংলাদেশ যদি এই সমস্যাটা থেকে বের হয়ে পারফর্ম করতে পারে তাহলে অস্ট্রেলিয়াকে ফাইট দেওয়া সম্ভব, কেননা বোলিং ইউনিট দারুণ পারফর্ম করছে। কিন্তু সব দিন বোলাররা আপনাকে ম্যাচ জেতাবে না, এ কথাটা আমি অনেকবার বলেছি। ব্যাটারদের দায়িত্ব নিতে হবে। অস্ট্রেলিয়া ম্যাচই সেই ম্যাচ যেখানে ব্যাটারদের জ্বলে উঠতে হবে। যদি এর উল্টোটা হয়, যদি আগের ম্যাচগুলোতে ব্যাটাররা যেভাবে ব্যর্থ হয়েছেন, টপ অর্ডার যেভাবে ভেঙে পড়েছে, আবারও যদি সেই ঘটনা হয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছু আশা করার কোনো কারণ নেই। বাট হোপ এগেইনস্ট দ্য হোপ, ওই আশাটা যদি আমরা রাখি, ওই বিশ্বাসটা যদি আমরা রাখি যে না, ব্যাটাররা অস্ট্রেলিয়ার এগেনস্টে ভালো উইকেটে ভালো ব্যাট করবেন,
তাহলে বোলারদের জন্য কাজটা তুলনামূলক সহজ হবে। বিশ্বকাপ চলছে, বাংলাদেশ সুপার 8-এ পৌঁছে গেছে, ম্যাচ বাই ম্যাচ বাংলাদেশ যাবে, প্রত্যেকটা ম্যাচ ধরে ধরে ডিফারেন্ট প্ল্যান, ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে যাবে এবং অপোনেন্টকে যথেষ্ট হার্ড টাইম দেবে, এটা আমরা এক্সপেক্ট করি। ঠিক একইভাবে ইউরো এবং কোপা এক প্যাকে একসাথে গ্রামীণ ফোনের প্লে প্যাক স্পোর্টস 106 টাকায় কিনে নেন। বিশ্বকাপের পাশাপাশি একসঙ্গে কোপা আমেরিকাও দেখেন, ইউরোও দেখেন। এক প্যাকে কোপা এবং ইউরো, এবং এর পাশাপাশি বিশ্বকাপের খবর তো রাখতেই হবে, নয় কি?